দেশের ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশ তো শান্তিপূর্ণ দেশ, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তো চাচ্ছি না। যদিও আমাদের ভেতরে ক্ষোভ আছে যে 15 বছর যে পিশাচিনী আমাদের দেশটাকে মানে তছনছ করে দিয়ে গিয়েছে, তাকে কেন আমাদের প্রতিবেশী দেশ আশ্রয় দিল? যুক্তি কি? ইভেন মিডিয়া ইন্ডিয়াকে জিজ্ঞেস করছে যে কেন একটা দেশের রিলেশন আর একটা দেশের সাথে হয়, একটা দেশের মানুষের রিলেশন আর একটা দেশের মানুষের সাথে হয়, একটা দেশের রিলেশন কিভাবে একটা পার্টিকুলার দলের নেত্রীর সাথে হয়? নট অ্যাকসেপ্টেড, গ্লোবালি নট অ্যাকসেপ্টেড। এখন ইন্টারন্যাশনাল নর্মস আছে, পৃথিবী একটা ভদ্র জায়গা, অ্যাট লিস্ট উই অ্যাজিউম লাইক দ্যাট। সো এই জন্য হয়তো কেউ কিছু বলছে না, বাট অ্যাকচুয়ালি ওনার পাসপোর্ট যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আসলে ওনার স্ট্যাটাস এই মুহূর্তে ইন্ডিয়াতে কি? এবং ইন্ডিয়া কি জানে না যে বাংলাদেশের জনগণ এটা অ্যাকসেপ্ট করছে না? কারণ বাংলাদেশের জনগণ তো মাত্র 100 দিন আগে তাকে উৎখাত করে বাধ্য করেছে দেশ থেকে একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে। তো এই জাতীয় পরিস্থিতিতে আপনার প্রশ্নটির গুরুত্ব আসলে আমাদের পাবলিক অনুধাবন করতে পারছে কিনা এই জন্য আমি দোষ দিব না, কারণ আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। বাট দিস ইজ উইদাউট এনি ডাউট ডিপ্লোম্যাটিক ডেডলক, কূটনৈতিক একটা প্রচণ্ড রকমের বাজে সম্পর্কের দিকে যাচ্ছে। তো নাও আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা কে সলভ করে দিবে? এটা সলভ করার দায়িত্ব টোটালি ইন্ডিয়ার ওপর, ইটস নট অন আস। আমাদের দেশে তো হয় নাই, আমাদের দেশে ওনাদের দূতাবাসে তো আমাদের কেউ আক্রমণ করে নাই। বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, যেটা মুসলিম মেজরিটি কান্ট্রি, সেই মুসলিম মেজরিটি একটা কান্ট্রির কোর্টে, চিটাগংয়ের কোর্টের কথা বলছি আমি, চিটাগংয়ের কোর্টে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলছে। তারপরে কতটুকু সংযম দেখাইছি আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি এই জায়গায়। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কেন ঘটছে এটা বোঝার জন্য আমাদেরকে আসলে অনুধাবন করতে হবে যে ইন্ডিয়া কিভাবে আমাদের এগেনস্টে, এই ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে উঠে পড়ে লেগেছে। আমাদের যারা ভাই বোনরা আছেন, যারা আমাদের এই পডকাস্ট দেখছেন, যারা জেনজির সদস্য এখানে আছেন, তারা তো পরিষ্কার বোঝে এটা। এখন একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে? কলকাতা বইমেলা এবার আমাদেরকে ইনভাইট করা হয় নাই। ত্রিপুরা এত দিয়েছি আমরা, ত্রিপুরাকে এত সাপোর্ট করেছি, সেই ত্রিপুরা মনে করেন যে হোটেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। কলকাতা দূতাবাস আক্রান্ত, কলকাতা ডাক্তারদের ওখানে গেলে নাকি ইন্ডিয়ান পতাকাকে সালাম করে তারপরে চিকিৎসা নিতে হবে। সিধা অর্ডার। কাম টু দ্য মিডিয়া, ইটস হিলারিয়াস। আমি মিডিয়াতে দেখলাম বলতেছে যে ডক্টর ইউনূসের সরকার এটা নাকি ফান্ডামেন্টাল ইসলামিস্ট সরকার অর সামথিং লাইক দ্যাট। কামান, এই জার্গান আসে কোথা থেকে? মানে কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট? কামান, একজন মনে করেন যে দুনিয়াতে মাইক্রো ফাইন্যান্সের মাস্টার মশাই, আরেকজন হচ্ছে গুজরাটের কসাই। হোয়াট ইউ ট্রাইং টু কম্পেয়ার? ইটস নট অ্যাবল টু কম্পেয়ার, ম্যান। সো কাকে আপনি মেলাইন করার চেষ্টা করতেছেন? আপনি, আমি, আমরা সবাই বুঝি। জাস্ট আজকে ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করছে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ, আল্লাহ না করুক, যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে? ইন্ডিয়া সিকিমে কি করছে?